সম্ভবম অধ্যম অনু এই যে ফিল্মটা মালায়ালাম একটা মিস্ট্রি থ্রিলার ফিল্ম। তো এই ফিল্মটা তো রিভিউ আমি অলরেডি করে দিয়েছি এবং সেই ভিডিওটা আপনারা চেক আউট করে দেখুন। আমি ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক আউট করে দেখুন যদি রিভিউটা না দেখে থাকেন। এবং সেখানে কিন্তু আমি মাইথোলজিটা নিয়ে ডিটেলে কথা বলেছিলাম, যেখানে কাকা ভুসুন্ডির কথা বলা হচ্ছে, একজন দেবতা, কাক মানে সে অভিশাপ পেয়েছিল, ক্রো তার ভার্সন, এবং সে মানে টাইমের বাইরে মানে লিনিয়ারলি টাইম যেভাবে এগোয় এই লোকটা সবকটা টাইম আর কি দেখতে পারে। সে বারবার রামায়ণ দেখেছে, মহাভারত দেখেছে, সেই সব কিছু গল্প আমি ওই ভিডিওটার মধ্যেই ডিটেলে ডিসকাস করেছিলাম যে টাইম আমরা যেরকম টাইমের মধ্যে রয়েছি, এ কাক আর কি টাইমের বাইরে রয়েছে, কাকা ভূষণটি। এবার সেই মিত্রা থেকে ইন্সপিরেশন নিয়েই এই ছবিটার মধ্যে করা হয়েছে। তো এই ছবিটার মধ্যে এক্স্যাক্টলি কী গল্প দেখানো হয়েছে, কী হলো এন্ডিংয়ে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাকে ওই রিভিউটার নিচে কমেন্ট সেকশনে অনেকে লিখেছিল যে এন্ডিং এক্সপ্লেনেশন করো, কি এক্স্যাক্টলি হলো সেটাকে ভালো করে এক্সপ্লেন করো, কারণ একটু লোকের কনফিউজিং লাগছে। দেখুন, সবথেকে প্রথম কথা যে বিদেশে যে কাজ হয়েছে এই জনরার মধ্যে, সেগুলো আরও কনফিউজিং কিছু কাজ রয়েছে, তার থেকে এটা অনেক সিম্পলিফাইড ওয়েতেই আর কি করা হয়েছে। তবু কিছু লোকের প্রবলেম হচ্ছে, তাই জন্য আমরা এটা নিয়ে অবশ্যই কথা বলবো যে এক্স্যাক্টলি টাইম লাইনটা লিনিয়ার ওয়েতে কী কী হচ্ছে এবং এন্ডিংয়ে এক্স্যাক্টলি কী হলো। গল্পটা প্রথমে শুরু হচ্ছে যেখানে পর্তুগাল থেকে একজন মানে পর্তুগালিরা আর কি এসছে কেরালাতে, এবং তারা আর কি টেক ওভার করছে ধীরে ধীরে এবং নিজেদের ধর্ম স্প্রেড করছে। তাদের যে রাজারা আছে তারা বলছে আমাদেরই জয় জয়কার হবে। সেইখানে যেটা হচ্ছে যে একটা ট্রাইবাল গ্রুপ আছে, তারা জঙ্গলের মধ্যে একটা কাক দেবতার মূর্তি, ওই যে কাকা ভূষণটি, তাকে পুজো করে আর কি। এবং তারপরে যখন এই রাজা জানতে পারছে যে ওখানে এরকম একটা প্রজাতি রয়েছে, তারা পুজো করে, এবার তারা ওখানে আসছে এবং এসে ওই দেবতার মূর্তিটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যখন পারছে না, তখন সে যারা ওদেরকে পুজো করতো তাদেরকে সবাইকে এলিমিনেট করে দিচ্ছে, মেরে দিচ্ছে, সব কিছু জ্বালিয়ে দিচ্ছে। এইবার এই লোকগুলো যারা ওকে আর কি পুজো করতো এবং ওখানে যত কাক আছে ওই জঙ্গলে কাকদেরকেও মেরে দিচ্ছে। ঠিক আছে, তো এইসব যেসব অত্যাচার করার পরবর্তীতে ওই জঙ্গলে যেহেতু রক্ত পড়ছে, মানুষের রক্ত আর কি বইছে ওখানে, তো সেইখান থেকে এই দেবতা একটা কার্স দিচ্ছে। এই পর্তুগালি যে রাজা, সে ওই জঙ্গল থেকে আর কোনোদিনও নিজের সৈন্য নিয়ে বেরোতেই পারেনি, ওরা ওইখানে টাইম লুপের মধ্যে ফেসে যাচ্ছে। ঠিক আছে, তো এবার থেকে এই জিনিসটা শুরু হচ্ছে, এই কার্সটা, যে ওই জঙ্গলের মধ্যে যখনই কোনো মানুষের রক্ত পড়বে তখন থেকে একটা টাইম লুপ স্টার্ট হয়ে যাবে এবং সেই লোকগুলো ওই টাইমের মধ্যেই ফেঁসে থাকবে। ঠিক আছে, এবং আলাদা আলাদা টাইম লাইন, সেগুলো ক্রস ওভার হয়ে যাবে, তারা কোনোদিনই ওই জঙ্গল থেকে আর বেরোতে পারবে না। তো এটা হচ্ছে কার্সটা, যে কারণে এই টাইম লুপটা চালু হয়েছে। একটু গল্প চলে আসছে 1960-তে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আরও একজন পর্তুগালি মহিলা, সে জঙ্গলে এসছে কিছু গ্রামের লোকেদেরকে নিয়ে এবং সে নিজের বরকে মারতে চাইছে। তো এই মহিলাকে দেখে মনে হচ্ছে যে আর কি পয়সাওয়ালা কোনো মহিলা। এবার সে কোনো কম বয়সী একটা ছেলেকে বিয়ে করেছিল, সেও পর্তুগালি। এবার সেই পর্তুগালির সাথে মনে হয় কোনো ওর বাড়ির কাজের লোকের আর কি প্রেম টেম শুরু হয়ে গেছিলো। তো তাই জন্য জঙ্গলের মধ্যে এনেছে, ওই মেয়েটাকে তো অলরেডি মেরে দিয়েছে, ওর লাশটা ফেলে দিয়েছে, ওর বরটাকে মারবার জন্য খুঁজছে। এবার এই খুঁজতে গিয়ে যেটা হয় যে লোকটা এসে এই মহিলার পেটে ছুরি মেরে দেয়, নিজে পালাতে গিয়ে এই মহিলার যে যারা হেঞ্চম্যানরা এসেছিল তারা ওর গলা কেটে দেয়। এখান থেকে রক্তটা আবার পরে জঙ্গলের মধ্যে 1960-র আরেকটা টাইম লুপ চালু হয়ে যায়। ঠিক আছে, যেখান থেকে আমরা প্রথম আর কি সিনেমার যেটা কোল্ড ওপেন শুরু হয়েছিল, সেখানে আমরা ওই 1960-র আর কি টাইম লাইনের ঘটনাগুলো দেখতে পেয়েছিলাম। তো এইটা থেকে 1960-র একটা টাইম লুপ শুরু হচ্ছে, যেখানে এই পর্তুগালি মহিলা নিজের হাজব্যান্ডকেই মারতে ওই জঙ্গলে নিয়ে এসেছিল, সেটার একটা টাইম লুপ শুরু হয়। এবার আমরা চলে আসি হচ্ছে 1994-এ, যেখানে আমাদের যে হিরো, প্রেজেন্টে যে হিরো আনন্দ, ইন্সপেক্টর আনন্দ, তার বাবা ইন্সপেক্টর স্টিফেন, সেও পুলিশে ছিল। সে সেই সময় ওখান দিয়ে ওই জঙ্গলের পাশ দিয়ে কিছু ক্রিমিনালসদেরকে নিয়ে যাচ্ছিল। এবার সেই ক্রিমিনালসগুলো ওখান থেকে গাড়ি ভ্যান থেকে পালিয়ে যায় এবং জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। এই অফিসার স্টিফেন, সে নিজের লোকেদেরকে নিয়ে, বাকি অফিসারদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে ঢোকে এবং ওদেরকে খুঁজতে থাকে এবং ওই ক্রিমিনালগুলো অ্যাটাক করছিল। সেই সময় একজন ক্রিমিনালকেও গুলি করে মেরে দেয়, সেখানে আবার রক্ত পড়ে এবং সেখান থেকে আবার টাইম লুপ চালু হয়ে যায়। ওরা 1994-এ ওটার মধ্যেই ফেসে গেছিলো। ঠিক আছে, 90s-এর সময়, এক্স্যাক্টলি 94-এ নয়, কোন সময় আমরা সেটা জানি না, এক্স্যাক্টলি বলেনি সেটা হচ্ছে এই রেজি বলে যে ইন্সপেক্টর, যাকে আমরা প্রেজেন্ট ডেতেও দেখতে পাচ্ছি, একটু শর্ট টেম্পার টাইপের আর কি ইন্সপেক্টর। সেও ছোটোবেলায়, সে ওখানকার যেহেতু লোকালাইট, সে ওইখানে নিজের বোনকে নিয়ে জঙ্গলের মধ্যে এসেছিল এবং বোনটা ওই পর্তুগালি রাজার যে ঘোড়াটা, সেটাকে দেখতে পেয়ে সেটার পিছনে ছুটেছিল এবং সেখান থেকে ওরাও, ওই বোনটাও আর কি ওই টাইম লুপের মধ্যে ফেসে আছে। রেজি জঙ্গল থেকে বেরিয়ে আসতে পেরেছিল, বোনটা কোনো কারণে টাইম লুপের মধ্যে ফেসে গেছিলো, হয়তো ইঞ্জুরি হয়েছিল, পায়ে কাটা ফাটা ফুটে সেখান থেকে রক্ত পড়েছে, সেখান থেকে ওই বোনটাও টাইম লুপের মধ্যে ফেসে। যদি দেখবেন একটা বাচ্চাকেও আমাদেরকে দেখায়, তো সেটাও আর কি ওই 90s-এর আশেপাশে টাইম লাইনেই কোথাও একটা হয়েছে, এক্স্যাক্টলি 94-এ না হলেও। কাট টু 2024, যেখানে আমরা আমাদের হিরোকে দেখতে পাচ্ছি, আসিফ আলী অ্যাক্টর আসিফ আলী যে আছে, তার যে ভাই আসকার আলী, সে যে প্লে করেছে ক্যারেক্টারটা আনন্দ, তো তাকে আমরা দেখতে পাচ্ছি। এবার সে নিজের মেয়ের যেদিনকে ডেলিভারি হচ্ছে, ওয়াইফের ডেলিভারি হচ্ছে, বাচ্চা জন্মাচ্ছে, সেদিনকেই আর কি তার একটা জায়গায় পোস্টিং হয়েছে, সেখানে যাচ্ছে। এবার মানে জঙ্গল দিয়ে যখন যাচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় সে একটা লোকের সাথে মানে তার গাড়ির সামনে চলে আসছে। সেই লোকটা কেউ নয়, ওর বাবারই আর কি গ্রুপের আর কি একজন মেম্বার, যে জঙ্গল থেকে কোনো কারণে বেরিয়ে এসছে। ঠিক আছে, ওই সময় বেরিয়ে এসছে এবং তাকে ওরা পাচ্ছে এবং সেই লোকটা ইনজিয়ার্ড
হয়ে আছে, বা সে দেখবেন আঙুলে করে করে কিছু একটা এঁকে দেখাবার চেষ্টা করছিল। বেসিক্যালি ও দেখাচ্ছিল যে জঙ্গল থেকে বেরোনোর স্টাইলটা হচ্ছে যে যেখানে কাকের স্ট্যাচুটা আছে, ওই কাক দেবতার স্ট্যাচুটা, তার আশেপাশে আপনাকে এরকম স্পাইরাল ওয়েতে ঘুরতে হবে, হাঁটতে হবে, তাহলেই আপনি জঙ্গলটা থেকে বেরোতে পারবেন, না হলে কিন্তু বেরোতে পারবেন না। তো ওটাকেই আর কি দেখাবার চেষ্টা করছে, কারণ 94-এর টাইম লাইনে আমাদের হিরোর সাথে তো ওর দেখা হয়েছিল, হিরো ওইটা ওকে বলেছিল, তো ওটাই আর কি ও দেখাচ্ছিল, যেহেতু পুরো জিনিসটাই লুপের মধ্যে আছে। তো এইবার ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে, এবার এ নিজের টিমের সাথে, নিজের সিনিয়র অফিসার এবং এই রেজির সাথে, রেজি ওদেরকে উল্টে বারণ করছিল, যেহেতু ওর ছোটোবেলার একটা এক্সপিরিয়েন্স আছে, ওর বোন ওই জঙ্গল থেকে আর কোনোদিনও ফেরত আসেনি। তো এই রেজি, ওর সিনিয়র অফিসার আর এই আনন্দ মিলে এবার ওই ওয়াকি টকিটা পাচ্ছে, সেখান থেকে ওরা কমিউনিকেট করছে যে পুরো মানে এর মধ্যে জঙ্গলের মধ্যে আরেকটা টিম ফেসে গেছে। তো ওরা ভাবছে যে ওরা এই কারেন্ট টাইম লাইনেরই বুঝতে পারছে না যে ওরা 94-এর টাইম লাইনে। তো ওরা জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে, এবার জঙ্গলে ঢোকার পরবর্তীতে যেটা হচ্ছে, রেজি একটা কাদার এর মধ্যে পড়ে যাচ্ছে, ফেসে যাচ্ছে এবং ওর হাতটা কেটে যাচ্ছে, সেই রক্ত পড়ছে। এবার যেই রক্তটা পড়ছে ওখান থেকে আবার এরাও টাইম লুপের মধ্যে ফেসে যাচ্ছে। এবার এই সব কটা টাইম লুপ এক জায়গায় ফেসে গেছে। এবার এই জঙ্গলের মধ্যে একটা ফিউচারের টাইম লুপও আছে, যেটা দেখিয়েছে, সেটা হচ্ছে যে আনন্দ, ইন্সপেক্টর আনন্দ, তার মেয়ে ফিউচারে ওই জঙ্গলে নিজের বন্ধু বান্ধবদের সাথে গেছে এবং সেখানে ওরা শিকার টাইপের কিছু করছিল, এবং সেখানে ওদের হাতেই কিন্তু ইন্সপেক্টর রেজি একবার মারা যায়। দেখবেন একটা শট আছে, ইন্সপেক্টর রেজি একবার ওরা গুলি চালিয়ে দেয়, ইন্সপেক্টর রেজির গুলি লেগে মারা যায়। তো সেখানে যে রক্তটা পড়েছিল, সেই জন্য ওই মেয়েটা ওর বন্ধুরাও ওই জঙ্গলের মধ্যেই টাইম লুপের মধ্যে ফেসে গেছে। তো সেটা কিন্তু ফিউচারের একটা টাইম লাইন, ঠিক আছে, সেটা প্রেজেন্টে 2024-এরও নয়, ফিউচারে কোনো একটা টাইম লাইন। এবার যাই হোক, আমাদের হিরো যখন ফেসে যায়, এবার হিরো ঘুরতে শুরু করে, হিরো বিভিন্ন টাইম লাইনে যাচ্ছে, বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছে, এবার ধীরে ধীরে ও ফিগার আউট করে, বুঝতে পারে পুরো জিনিসটা যে এক্স্যাক্টলি কী হচ্ছে। এবার ওর সাথে ওর বাবারই দেখা হয়, যে 94 থেকে ফেসেছিল ইন্সপেক্টর, মানে তো তার পরবর্তীতে ও ফিগার আউট করে যে কীভাবে বেরোতে হবে। আচ্ছা, মাঝে ওর যার সাথে দেখা হয়, যেখান থেকে ওই মিথটার ব্যাপারে জানতে পারে, সেটা হচ্ছে যেই লোকগুলো এই মানে গুপ্তচরের কাজ করেছিল এই পর্তুগালি রাজার জন্য, এই এদের সাথে বিট্রিয়াল করেছিল, ট্রাইবাল লোকেদের সাথে বিট্রিয়াল করেছিল, সেও ওই জঙ্গলের মধ্যে ফেসেছে। তো সেই লোকটার সাথে এর দেখা হয় আর কি আমাদের হিরোর, এবং সেই এই পুরো ব্যাপারটা বলে যে এক্স্যাক্টলি কী কারণে এই টাইম লুপটা হচ্ছে। তো তার সাথেও দেখা হয়। তো এবার ও ডিসাইড করে, ওর বাবাকে দেখা হয় যখন, ওর বাবাকে বাঁচায়, গুলি চালাতে বারণ করে যাতে রক্ত না পড়ে, এবং ফাইনালি ওই হেঁটে হেঁটে ও ওদের সবাইকে বার করে দেয়, ফাইনালি ওর বাবাকে বাঁচিয়ে নেয়, ওর বাবাকে পাঠিয়ে দেয় এবং নিজে এসে সুইসাইড করে নেয়। কিন্তু ওর বাবা যেহেতু 94-এ বেঁচে গেছিলো, তাই জন্য পরবর্তীকালে ও আবার জন্মায়, ঠিক আছে। এবং ছোটোবেলাটা প্রথমে যেরকম ও বলছিল যে ছোটোবেলায় আমি আমার বাবাকে পাইনি, কোনোদিনও দেখাই হয়নি আমার বাবার সাথে, আমার বাবা ডিউটি করতে গিয়ে মানে নিখোঁজ হয়ে গেছিলো। এইবার সেটা হয় না, ও ছোটোবেলা থেকে পুরো প্রপারলি ওর বাবার সাথেই কাটিয়েছে, এবং আবার প্রেজেন্ট ডেতে যখন ফিরে আসে, সেম দিন ওর ওয়াইফের ডেলিভারি হচ্ছে, বাচ্চা হচ্ছে, ওর পাশে ওর বাবা বসে আছে, তার বয়স হয়ে গেছে, মানে এই টাইমলাইনটা ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু আবার ওর পোস্টিং যেখানে হয়েছে, ও আসছে, দেখছে সেম লোকগুলো জঙ্গল দিয়ে যাচ্ছে, আবার সামনে একটা কেউ চলে আসছে, এবারও নেমে গিয়ে দেখছে এটা আর কেউ না, ওই যে ফিউচার টাইম লাইন থেকে ওর মেয়ে, সে এখনও আটকে রয়েছে, ঠিক আছে, সে বেরিয়ে এসছে কোথাও, সে ইনজার্ড হয়ে গেছে। তো ও বুঝতে পারছে টাইম লুপটা এখনও শেষ হয়নি, ঠিক আছে, এটা এখনও চলছে। এবং ও রাজাটাকে, ওই যে পর্তুগালি রাজা, যে একসময় এসে আর কি জঙ্গলের ট্রাইবাল লোকেদেরকে মেরে দিয়েছিল, কাক দেবতার মূর্তিটা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেও দাঁড়িয়ে রয়েছে, সে ওর দিকে তাকায়। তার মানে এই যতগুলো টাইম লুপ আছে, এগুলো কোনোটাই কিন্তু এখনো শেষ হয়নি, ঠিক আছে। ও ভাবছিল যে ও শেষ করে ফেলেছে, কিন্তু অ্যাকচুয়ালি শেষ হয়নি, আবার ঘুরে ফিরে সেই সেম জায়গাতেই যাচ্ছে, সেই জঙ্গলেই চলে এলো, সেখানেই আবার কিছু হচ্ছে। তো পুরো জিনিসটা আর কি সলভ এখনো হয়নি। তো ওকে কিন্তু দেখবেন, ওই যে লোকটার সাথে ওর জঙ্গলে দেখা হয়েছিল আমাদের হিরোর, সে কিন্তু ওকে বলে যে এই জিনিসগুলো তখনই থামবে যখন যেটা থেকে সূত্রপাত হয়েছিল, যে ওই পর্তুগালি রাজা এসে সবাইকে মেরে দিয়েছিল জঙ্গলের মধ্যে, কাকদেরকে মেরে দিয়েছিল, মূর্তি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, সেই যে ঘটনাটা, সেটা যতক্ষণ থেমে যাচ্ছে না, মানে সেটা আটকে যাচ্ছে না, সেটা যতক্ষণ বন্ধ হচ্ছে না, ততক্ষণ কিন্তু এই জিনিসটা চলতেই থাকবে। তো এবার এটাকে যেহেতু এটা পার্ট 1, চ্যাপ্টার 1, তো চ্যাপ্টার 2 যদি আসে, সেখানে ওই পর্তুগালি রাজা ভার্সেস আমাদের হিরো হতে চলেছে, যেখানে হিরোকে ওই পর্তুগালি রাজাকে বাঁচাতে হবে, ট্রাইবাল লোকেদেরকে বেসিক্যালি বাঁচাতে হবে পর্তুগালি রাজার থেকে, পর্তুগালি রাজাকে ডিফিট করতে হবে উইদাউট কিলিং হিম, কারণ মেরে দিলে আবার লুপ চালু হয়ে যাবে, বিকজ রক্ত পড়ে যাবে। তো সেটা সে আটকাতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। তো আশা করবো, এইটা তো ওটিটিতে ম্যাসিভ সাকসেস হয়েছে, চারিদিকে ভাইরাল হয়ে গেছে, প্রত্যেকে দেখছে, প্রত্যেকে কথা বলছে। তো আশা করবো পার্ট 2টা তারা আরও গ্র্যান্ড স্কেলে বানাবে, আরও অ্যাকশন ইত্যাদি দেবে, ঠিক আছে। তো দেখা যাক সেটা কী হয়। তো এই ছিল এক্সপ্লেনেশন, এন্ডিং এক্সপ্লেনেশন। আপনাদের কি মতামত, আপনারা কি ভাবছেন ছবিটাকে নিয়ে, আপনাদের কি ওপিনিয়ন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।